দোস্ত মনে রাখবেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলছে, আমার এই সেদিনও সিলেট মাহফিলের দুপুরে খাইতে বৈশা বলছে, মাওলানা আমরা যেদিন মৃত্যুবরণ করব, মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর কথা আমরা বলতে থাকি, ওয়াজ নসিহত করতে থাকি, তারপরেও আমাদের মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, অনুগতও থাকবে, বাটফার সিটারও থাকবে। বলে আর না, আমরা যদি আর কষ্ট মষ্ট করে আর 6টা মাস ঠিক মতো ওয়াজটা করে যাইতে পারি, মানুষ সব দিনদার হইয়া জোনায়েদ বাগদাদি হয়ে যাবে, এরকম বলে? তাইলে পৃথিবীতে আলো অন্ধকার, ইমানদার নাফরমান, অনুগত অবাধ্য, জালেম মজলুম থাকবেই, এই পাপী থাকবেই, নেককারও থাকবেই, সেজদাওয়ালাও থাকবে, সেজদা ছাড়াও থাকবে। কিন্তু আমি মরে গেলে যদি আমার কবর ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, সেটা শুধরাবো কিভাবে? আমার মৃত্যুর পরে হইতে পারে এই লোক আমার পরবর্তী কারো কথায় হয়তো বদলায় গেছে, কিন্তু আমার যদি আখিরাত নষ্ট হয়, আমার যদি কবরের সামান না হয়, আমার যদি পরকাল সুন্দর না হয়, কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিজের ব্যাপারে, সাহাবায়ে কেরামকে এই সবক দিয়েছেন, এই পৃথিবীর সবার ব্যাপারে তুমি অজুহাত দেখাইতে পারো শেষ পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে বলছে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো কারণ দর্শাইতে পারবেন। আবু তালেব কেন কালেমা পড়লো না আপনার চাচা হয়েও? আপনি বলতে পারবেন যে ইয়া রব্বুল আলামিন, আমি 10 বছর টানা ওনাকে বলছি, মৃত্যুর সময়ও বলছি, চোখের পানি অজরে ফেলছি, উনি কালেমা পড়ে নাই। অমুকে কেন আপনার ছেলে, আপনার মেয়ে নূহ আলাইহিস সালাম 950 বছর বলার পরেও ওনার ছেলে কেনআন কালেমা পড়ে নাই। তো প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো অজুহাত দেখাইতে পারবেন। আমি বলছি, এমনি এমনি চেষ্টা করছি, কিন্তু আপনার আমার নিজের ঈমান, নিজের নামাজ, নিজের সেজদা, নিজের গোলামি, নিজের হালাল হারাম আপনি কেন পালন করতে পারলেন না? এটার কারণে কি যুক্তি দেখাবেন? কি বলবেন? বলো না ভাই। আমার ভাই, তোমরা যারা আজকে নামাজ পড়ো নাই এক ওয়াক্ত, তুমি কি বলবা? কি বলবা? তুমি কি বুঝাইবা? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, শেষ পর্যন্ত মনে রাখবেন, এই কায়নাতের একজনও যদি আপনার সাথে না থাকে, আপনি একাই আমি আল্লাহর সমস্ত বিধানের ব্যাপারে আদিষ্ট, আপনার উপরও এই হুকুম, অতএব আপনি একাই আমার বন্দিগি, আমার গোলামি করে যাবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধে, ওনার সাথে 12,000 সাহাবী ছিল, কিন্তু যুদ্ধের প্রথম আক্রমণে কাফেরদের 4,000 কাফেরের আক্রমণে, প্রথম আক্রমণেই 12,000 সাহাবী যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য ছেড়ে দিছে, এত তীব্র আক্রমণ হয়েছে। কিন্তু কিতাবে আছে, সেদিন 12,000 সঙ্গী সাহাবী ছুটে গেছে নবীর থেকে হুনাইনের যুদ্ধে। খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে, জিহাদের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছিলেন। উনি এক চুল পিছপা হন, এক চুলও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে রাখেন, কারণ ওই যে শরীয়তের বিধান, উনি এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমার সাথে 12,000 লোক ছিল না বলে আমি দৌড় দিছি। আল্লাহ বলবেন, না বন্ধু, 12,000 ওরা কেন দৌড় দিছে সেটা ওদেরকে জিজ্ঞেস করবো, আমনে দৌড় দিছেন কি লেগে, এটা কর। আবু বকরের উত্তর আবু বকর দিবে, ওমরের উত্তর ওমর দিবে, ওসমানের উত্তর ওসমান দিবে। আপনি আপনারটা বলেন, আপনি আপনারটা বলেন। এই জন্য দোস্ত, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য কথা আছে, যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বচনের শব্দ দিয়ে আল্লাহ সরাসরি উনাকে লক্ষ্য করে বলছে।
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ। এক বিন্দু, এক জাররা, এক ঘুণাক্ষরেও আল্লাহর মর্জির খেলাফ কিছু তিনি করতে পারেন না, করেনই নাই জীবনের কোন সেকেন্ডে। কিন্তু এরপরও আল্লাহ তাআলা শুধু নবীজিকে লক্ষ্য করে অনেক কথা বলছেন কোরআনে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, এই এক বচনের শব্দ। আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। নবীজিকে আল্লাহ বলছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। নবীজিকে বলছে, বন্ধু আপনি যদি শিরিক করেন আমি আপনার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নষ্ট করে দেব। নবীজিকে বলছে ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। নবীজিকে বলছে সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না, শিরিক করবেন না। আপনাকে বলছি নবী, ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। সাংঘাতিক কথা। যদি আপনি রাসূল শিরিক করেন তাহলে আপনাকেও অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন দিন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালনের ব্যাপারে কি পরিমাণ কঠোরতা করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এই আয়াত সাংঘাতিক। তাফসীরের মধ্যে আছে এই আয়াত যখন নাজিল হইছে নবীজি কাঁপছে, কাঁপা উঠছেন নবীজি। আল্লাহ বলছে বন্ধু আপনাকে বলছি, আপনি আমার শ্রেষ্ঠতম রাসূল, মাহবুব আমার। আপনি যদি আমি আল্লাহর নামে একটা কথা সামান্য বাউজ মানে কিছু সামান্য কথাও যদি বানিয়ে বলেন, আমি বলি নাই, আপনি আমার নামে চালাই দিলেন, আমি আল্লাহ বলি নাই, এমন সামান্য কথাও যদি আপনি বলেন, আপনি হাতটা দেন তো দিকে। আল্লাহ তাআলা বলছেন আমি আপনার ডান হাত এভাবে টেনে ধরবো, ডান হাত টানলে মাথা আসবে আর আপনার কল্লাটা আপনার শরীর থেকে আলাদা করে ফেলবে। আপনি পড়ে দেখেন এটা তর্জমা। নবীকে বলছেন, নবীকে আমি আপনার হাত টেনে ধরব এবং আপনার গর্দান আপনার দেহ থেকে আলাদা করে ফেলব। কি অর্থ এটা? কাকে বলছে বুঝছেন? এটা তা আমাদের হালাত কি? কোরআনুল কারীমের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার একজন অন্ধ সাহাবী নবীজির কাছ থেকে দিন শিখতে আসছে। নবীজি তখন মক্কার কুরাইশ কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। নবীজি ওনার দিকে তাকাইয়া ভাবছেন ও তো আমার পক্ষেরই লোক, আমার সাহাবী, তাকে আমি পরে বলি। তো ফলে ওনার থেকে চেহারা তাকাইয়া আবার ফিরে গেছেন, দিয়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ সংশোধন করে দিয়েছেন। আল্লাহ বলছে বন্ধু এটা কিন্তু ঠিক হলো না, ঠিক হলো না। আপনি আপনার একজন সাহাবীর দিকে তাকিয়ে চেহারা আবার ঘুরাইয়া ফেললেন। আন জাআহুল আ'মা, কি অন্ধ দেখা না? আল্লাহ বলতে কি ঘটনা কি? সে অন্ধ দেখা? নবীজিকে বলতেছে, নবীজিকে আপনার কাছে একজন অন্ধ আসছে, আপনি তাকে অন্ধ মনে করে ফেরত দিলেন, মূল্যায়ন করলেন না। কাজটা কি করলেন? ওরা যত মোটা তাজা হোক ওরা তো বেঈমান, এ যত দুর্বলই হোক এ তো ইমানদার। আপনার উচিত ছিল ইমানদারকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছে। কোরআন শরীফে আছে কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান নবী, এটা আমি আল্লাহ আপনাকে উপদেশ দিলাম। এভাবে বলছি, তাফসীরের মধ্যে সব কিতাবে আছে। এই অন্ধ সাহাবীকে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন আসতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে দূরে থাকতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকে কথা বলতেন, মারহাবান, আহলান সাহলান, স্বাগতম, তুমি আসো। আগে তোমার কথা, পরে অন্য কথা, তোমার কথা কব, এইভাবে বলতেন। এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হলো, এই আমি মোবাইলটা বন্ধ করতে বলছি এই জন্য, মূল উদ্দেশ্য হলো হয়তো মোবাইল দিয়ে কাউকে দেখাইবেন,
কাউরে দেখানোর দরকার নাই বাপ, নিজের জন্য গ্রহণ করে, নিজের জন্য গ্রহণ করে। আমি মরে গেলে দোস্ত, তুমি মরে গেলে, বাবা আপনি মরে গেলে, এই পৃথিবী যত আধুনিকই হোক, আপনার কি আমার কি, আপনার কি আমার কি?